আজ যদি মানুষটা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এই সময়টা পার করতে হতো না, বা এতটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হতো না। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছি। আমার শাশুড়ি মা মারা গেছেন আজ থেকে প্রায় 7 বছর আগে। তো ওই যে দেখতে পাচ্ছ শাশুড়ি মায়ের বড় ছেলে মানে আমার হাজব্যান্ড, সে এখন তার উদ্দেশ্যে মানে মন্দিরে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে প্রণাম করছে আর মাকে স্মরণ করছে। তো সে যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এতটা খারাপ পরিস্থিতি আজকে আসতো না। তো হয় না, বাড়িতে বউ না থাকলে মানে বাড়ির বউয়ের যদি মারা যায় বা কিছু হয়, বাড়িতে যদি মা না থাকে তাহলে সেই পুরো সংসারটাই নষ্ট হয়ে যায়। তো আমাদেরও সেটাই হয়েছে। তো বাড়িতে মানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে কিছু কিছু মানুষ এসেছে শাশুড়ি মায়ের স্থানটা দখল করার জন্য, কিন্তু কেউ কি কোনোদিনও পারে বলো তো? হ্যাঁ, মায়ের মতো কেউ কি হয়? কেউই হয় না। সবাই এসেছে কেন জানো? স্বার্থের জন্য। সবাই মা সেজে এসেছে স্বার্থের জন্য। সবাই বলতে কি, আমি সবার কথা বলছি না, মাত্র একটা মানুষের কথা বলছি। অবশ্য সে মানুষ কিনা আমি জানি না। তো সে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে তার স্থানে এসেছে শুধুমাত্র স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য। টাকা পয়সা আত্মসাৎ করবে এসবের জন্য। তো আমার হাজব্যান্ড মানে গতকাল রাত্রে স্বপ্ন পেয়েছে যে এরকম আমার শাশুড়ি মা স্বপ্ন দেখিয়েছে, মানে মারা যাওয়ার সময় সব পরিস্থিতিগুলো ওর চোখের সামনে নাকি ভাসছিল। তো হয় না, আসলে সত্যি কি বলতো, আমার শাশুড়ি মায়ের 4টে সন্তান, কিন্তু সবথেকে বেশি ভালোবাসতো আমার হাজব্যান্ডকে। আর আমার হাজব্যান্ডও আমার শাশুড়ি মা যখন মারা যায় ব্যাঙ্গালোরে, মানে ক্যান্সার আক্রান্তে আর কি মারা গেছে, তো ব্যাঙ্গালোর থেকে আমার হাজব্যান্ড একা কোপিনে করে ফ্লাইটে বাড়ি নিয়ে গেছে। আর ও শাশুড়ি মা যখন ভর্তি ছিল ব্যাঙ্গালোরে, আমার হাজব্যান্ড একা ছিল, একা পুরো দায়িত্ব, ট্রিটমেন্ট সব কিছু আমার হাজব্যান্ড একা করেছে। তো সেই মানুষটাকে অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য, কিন্তু পারেনি। তো যার যেটা কপাল সেটা তো হবেই। তো এটা নিয়ে আমার 3 বছর বিয়ে মানে 2.5 বছর বিয়ে হলো, কিন্তু আমি মানে আমার বিয়ের আগে 5 বছর, মানে আমার বিয়ের 5 বছর আগে শাশুড়ি মা মারা গেছে। এটা নিয়ে 7 বছর, আমার ওই 2-2.5 বছর মতো বিয়ে হয়েছে। তো আমি তো কতটুকুই জানি, আমি পুরোটাই শুনেছি, পুরোটাই শোনা কথা। তো এই যে দেখো মন্দিরটা আমাদের বাড়ির সামনেই, মানে যেখানে আমরা আছি এখন ভাড়া, তার পাশে এই মন্দিরটা, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তো মন্দিরটা দেখো খুবই সুন্দর। এই মন্দিরের ভিডিও আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ছিল দিনের বেলার ভিডিও, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো ইচ্ছে ছিল শাশুড়ি মানে একটু কিছু করা, পায়েস টায়েস বা মিষ্টি ফিষ্টি বাড়িতে বানিয়ে, মানে আগের বছর যেভাবে আর কি উদযাপন করেছিলাম সেরকমভাবেই করা। কিন্তু কি বলতো, মায়ের ফটোটা না বাড়িতে রেখে এসেছে, এইবার নিয়ে আসা হয়নি। ওই জন্য বরমশাই বলল থাক, এবার আর ফটো মটো যেহেতু নেই, এখন এসব আর করতে হবে না, চলো মন্দিরে গিয়ে মোমবাতি ধূপকাঠি দিয়ে আসি। তো সেই কথা অনুযায়ী আর কি এসেছি সন্ধ্যাবেলায় মন্দিরে। তো দেখো মন্দিরটা কত সুন্দর, আর চারপাশে দেখতে পাচ্ছি এই যে ঝুলন্ত প্রদীপগুলো, এগুলো কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঘি দিয়ে জ্বালানো হয়, আর খুবই সুন্দর লাগে মন্দিরটা দেখতে। তো মন্দিরে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর আমার বরমশাইকে শার্ট খুলে নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ এটাই হচ্ছে এই মন্দিরটার নিয়ম, জামা খুলে ভেতরে ঢুকতে হয়।